রাজধানীর পুরানা পল্টনের বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:30টার দিকে ভবনের 11 তলায় ছাদে আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে 11 তলায় গোডাউনে আগুন লাগে। লাইটিং বলতে ফায়ার সার্ভিসে কষ্ট হচ্ছে পাইপ ঢোকাতে ব্যাক সাইড। এই মার্কেটটাতে পুরো ইলেকট্রিক মার্কেট। এই ইলেকট্রিক মার্কেটের মারামারিতে গোডাউন থাকে, উপরে 7টা যত উপরে গোডাউনগুলো রাখা থাকে, ওইখান থেকে সম্ভবত আগুনটা লাগছে। শুরুতে হালকা আমরা ছাদে থেকে দোমা দেখতে পাইছিলাম, তারপর উপরে যাই আমরা গ্যাস দিছি, কিন্তু গ্যাসে কাজ হয় না। পর ফায়ার সার্ভিসের লোক আসছে। এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টনে আছেন রিপোর্টার আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমার পেছনে থাকা এই ভবনটিতে 11 তলা এই ভবনে কিন্তু ছাদে আগুন লেগেছে এবং আগুনের ঘটনা 8:25-এ আসলে যখন এই ফায়ার সার্ভিস তাদের এই তথ্যটি পান, ঠিক তার সঙ্গে সঙ্গেই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু 7 মিনিটের মধ্যেই কিন্তু এখানে চলে এসেছেন প্রথম ইউনিট, এবং এখন কিন্তু 7টি ইউনিট কাজ করছে। এবং উপরের ছবি যেহেতু নিচ থেকে আসলে সেভাবে, যেহেতু বহুতল ভবন এবং রাতের বেলা, সেই জায়গা থেকে আশপাশের যেহেতু বেশিরভাগই এখানে বাণিজ্যিক ভবন, সেই জায়গা থেকে উপরের অংশগুলোতে কিন্তু খুব ওভাবে আসলে যাওয়া সম্ভব হয়নি। যদিও রাস্তা যথেষ্ট এই এলাকায় প্রশস্ত হবার কারণে কিন্তু এখানে ফায়ার সার্ভিস যে গাড়িগুলো রয়েছে এবং ল্যাডার যেটি রয়েছে সেটি কিন্তু পৌঁছে, এবং ল্যাডার দিয়েই কিন্তু উপরে উঠে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং তারা আসলে যেমনটা বলছেন যে অনেকটাই কিন্তু তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদিও উপরে থাকা যে ইলেকট্রনিক্স পণ্য, বিশেষ করে সেখানে আসলে বিভিন্ন ইলেকট্রনিক্স যে বাল্বগুলো সেগুলো নাকি রাখা হয়েছে, এমনটাই কিন্তু আসলে বলছেন। সেই জায়গা থেকে টিনের 12 তলা ভবন হলেও টিন দিয়ে উপরে কিন্তু আরও একটি তলা কিন্তু বাড়ানো হয়েছিল, সেই জায়গা থেকে 12 তলা করে ফেলা হয়েছিল, এবং সেখানেই স্টোর করে মজুত করে রাখা হয়েছিল সেই পণ্যগুলো, ইলেকট্রনিক্স পণ্যগুলো। এবং সেগুলোতে যেহেতু আগুন লেগেছে, সেই জায়গা থেকে সেগুলো আজ ধীরে ধীরে কিন্তু কাজ করছে, এবং যখনই উপরের অংশে আগুন নিভিয়ে ফেলা হচ্ছে, পরবর্তীতে আবারও কিন্তু সেই অংশে যখন আবারও পানি দেওয়া হচ্ছে, উপরের অংশটা সরে গেলে যেহেতু ইলেকট্রনিক্স পণ্য, সেই জায়গা থেকে সেখানে কিন্তু আবারও আগুন দেখা যাচ্ছে। এবং টিনের উপরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে টিনের উপরে দাঁড়িয়েই কিন্তু যারা ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। এর বাইরেও নিচ থেকেও কিন্তু টিন কিন্তু উপরের দিকে পাইপ নিয়ে গিয়েছেন, এবং সেখানে যেন নিচের দিকে ভবনের নিচের দিকে যেন, যেহেতু ছাদে আগুনটি লেগেছে, নিচের দিকে যেন কোনো ফ্লোরে আগুন যেন না নেমে আসে, সেই জন্য নিচ থেকেও কিন্তু সেই ব্যবস্থাপনা কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা রেখেছেন। আমরা যদি বলি এখানকার আশপাশে, আমরা ভবনটিতেও কিন্তু একটি রিজার্ভার আছে কিনা সেটি নিশ্চিত না হলে সেখানেও কিন্তু পাইপ আমরা দেখতে পাচ্ছি, এবং আশপাশের যে ভবন, বিশেষ করে পাশে থাকা একটি মসজিদ থেকে কিন্তু এখানে যে মসজিদের যে রিজার্ভ ট্যাঙ্কি, সেখান থেকে কিন্তু পানি নিয়ে আসলে অগ্নি যে নির্বাপন সেটার কাজ কিন্তু চলছে। যথেষ্ট কর্মতৎপরভাবে কিন্তু কাজ করছে, এবং এখানে শুধু যে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন তেমন না, এখানে আসলে রোভার স্কাউট থেকে শুরু করে রেড ক্রিসেন্ট থেকে শুরু করে আসলে সেনাবাহিনী, র্যাবের সদস্যরা, পুলিশের সদস্যরা রয়েছেন, যারা আসলে আশপাশে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য যেন কেউ যেন কোনো ধরনের দুর্ঘটনার মধ্যে না পড়েন, সেই জিনিসগুলো কিন্তু তারা আসলে লক্ষ্য রাখছেন। যদিও আশপাশ থেকে, নিচ থেকে কিন্তু খুব একটা উপরের ভয়াবহতা কিন্তু দেখা সম্ভব হচ্ছে না, তবে উপরের অবস্থা কিন্তু এখনও পর্যন্ত বলতে গেলে পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে নেই, এমনটাই কিন্তু আসলে বলা চলে। এবং আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছি এবং ফায়ার সার্ভিসের তরফ থেকে কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং করা হবে যে পুরো সার্বিক যে পরিস্থিতি সেটি আসলে কী অবস্থায়, সেটি কিন্তু আমরা জানবো। এখানে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন, তিনি কিন্তু কিছুক্ষণের কর্মকর্তা যিনি রয়েছেন এখানে তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রিফ করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পুরো বিস্তারিত কিন্তু আমরা তার কাছে জানতে পারবো যে আগুন নিয়ন্ত্রণের বর্তমান পরিস্থিতি কী অবস্থায় রয়েছে না রয়েছে।
সেই জায়গাতে আমরা যে অফিসিয়াল যে ব্রিফ সেই ব্রিফে আমরা চলে যাব। বলবেন এই আগুনের ঘটনা সম্পর্কে, এবং আমরা জানতে পেরেছি যে উপরে গোডাউন আছে, বিশাল টিনশেড গোডাউন আছে 11তলা ভবনের ছাদে আসলে এ ধরনের অনুমতি আছে কিনা, নাকি এটা অবৈধ? রাজধানীর পুরনপল্টনে মসজিদের সামনে সাব্বির টাওয়ারে 11তলা বিল্ডিংয়ের ছাদে আজকে আগুনের ঘটনা ঘটেছে। আসলে রাজুক থেকে যখন বিল্ডিংয়ের অনুমতি নেওয়া হয়, কোনো বিল্ডিংয়ের অনুমতি নেওয়া হয়, আমরা জানি 6 তলার উপরে গেলে 7 তলাতে গেলে সেটা হাই রাইজ বিল্ডিং। হাই রাইজ বিল্ডিং যখন হয় তখন আসলে সেটারে ফায়ার সার্ভিসের থেকে সম্পূর্ণ অনুমতি নিতে হয়। ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়া আসলে হাই রাইজ বিল্ডিং করার কোনো এখতিয়ার নাই। আর বিল্ডিংয়ে যে আসলে যেটা প্ল্যান দেয় সেটা আসলে 11তলা হোক 12তলা হোক, গ্রাউন্ড ফ্লোর প্লাস 11 অথবা 12তলা, বেসমেন্ট সহ গ্রাউন্ড ফ্লোর 11 12তলা, এর উপরে আসলে টিনের কোনো শেড করে কোনো ধরনের গোডাউন অথবা থাকার জায়গা এই ধরনের করার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডদের থাকার জন্য কি যারা ক্লিনার আছে ছোটো ছোটো পোস্টে তাদের থাকার জন্য অনেক সময় এগুলো করা হয়। এগুলো আসলে মানে কোনো ধরনের কোনো বৈধতা আসলে নাই। এই ক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন থেকে, রাজুক থেকে আরও অনেক বেশি তৎপর হওয়া দরকার। আর বিল্ডিংয়ের আসলে নিজস্ব আগুন নেভানোর মতো ক্যাপাসিটি না থাকলে, শুধুমাত্র যদি আমরা ফায়ার সার্ভিসের উপর ডিপেন্ড করে থাকি, তাহলে আসলে এটা অনেক সময় হতাহতের কারণ হয়, অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে থাকে। তো এখানে আল্লাহর রহমতে যে এখানে উপরে কোন ধরনের মানুষজন ছিল না, কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটে নাই, এটাই আজকের জন্য আমাদেরকে আসলে আসার বিষয়। আর প্রত্যেকটা দুর্ঘটনা থেকে আসলে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমরা এই ধরনের ঘটনা যাতে না হয় সেই ব্যাপারে আসলে আমাদের কাজ করা উচিত। তো এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই ধরনের হাই রাইজ বিল্ডিংয়ের উপরে যেন কখনো আমরা এক্সটেনশন করে, নিজেদের প্ল্যান মতো এক্সটেনশন করে আমরা কোনো ধরনের কোনো থাকার ব্যবস্থা না করি। আর রাজধানীর পুরানো পল্টনের বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে এবং সেই আগুনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন তুষার।